আমার কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে থাকলো। কোশ্চেন নাম্বার 1, অ্যালফাবেট একটা ওয়ার্ড, রাইট? এই অ্যালফাবেট ওয়ার্ডটা কোথা থেকে এসছে? কোশ্চেন নাম্বার 2, সব থেকে কোন লেটারটা আমরা বেশি ইউজ করি? কোশ্চেন নাম্বার 3, 26 লেটার্স, আমরা জানি অ্যালফাবেটের মধ্যে 26 লেটার্স থাকে। এই লেটার্স 26 লেটার্স থেকে কয় ধরনের সাউন্ডস আমরা পেয়ে থাকি? কোশ্চেন নাম্বার 4, আই এর উপরে যে ডটটা দিই সেই ডটটাকে আমরা কি বলি? এই ধরনের 10টা মজার জিনিস অ্যালফাবেটস এর উপরে আজকে আমরা শিখব। কথায় আছে জানার শেষ নেই, শেখারও শেষ নেই। সত্যি সত্যি তাই। অ্যালফাবেটস এর উপরে যে এত মজার মজার জিনিস থাকতে পারে সত্যি আমার জানা ছিল না। তাই তোমাদের সাথে আমি এই 10টা জিনিস আজকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, দেরি না করে চট করে জেনে নেই সেই 10টা জিনিস কি। প্রথমেই আমি যে কোশ্চেনগুলো করেছিলাম সেই কোশ্চেন থেকেই আমি স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন হলো, অ্যালফাবেট ওয়ার্ডটা গ্রিক লেটার অ্যালফা আর বিটা। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যালফা আর বিটা থেকে এই ওয়ার্ডটা এসছে, অ্যালফাবেট কথাটি এসছে, ওয়ার্ডটি এসছে। প্রশ্ন নাম্বার 2 যেটা করেছিলাম যে সব থেকে বেশি কোন লেটারটা আমরা ইউজ করি? সব থেকে বেশি ইয়েস, আমরা ই লেটারটা অনেক বেশি ইউজ করে থাকি। কোশ্চেন নাম্বার 3, 26 লেটার্স থেকে আমরা কয় ধরনের সাউন্ডস পাই? হ্যাঁ বন্ধুরা, 40 ধরনের শব্দ পাই আমরা। তা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। দেখো, আমরা কুল, COOL, কুল কথাটা যখনই বলি তখন কিন্তু আমরা সিটাকে কয়ের উচ্চারণ করছি, কিন্তু এই সিটাই যখন আমরা সিটি বলছি, সিটির ক্ষেত্রে সি এর উচ্চারণটা সি থাকছে, কিন্তু কুল যখন বলছি সি এর উচ্চারণটা কিন্তু কয়ের মতো শোনাচ্ছে। তাহলে একই লেটার্স থেকে আমরা 2 ধরনের শব্দ পাচ্ছি। ঠিক তাই এরকম ভাবেই আমরা 26 লেটার্স থেকে আলাদা আলাদা 40 রকমের শব্দ শুনতে পাই। কোশ্চেন নাম্বার 4, আইয়ের উপরে যে ডটটা থাকে সেটাকে আমরা বলি টাইটেল, কোশ্চেন নাম্বার 5, জেড লেটারটা আমরা সচরাচর ইউজ করি না বললেই চলে, বা খুব কম ইউজ হয়। সব থেকে কম ইউজ হয় কিন্তু জেড এই লেটারটি। কোশ্চেন নাম্বার 6, আচ্ছা আমরা কি জানি যে যেই লেখাটা আমরা বইয়ে দেখতে পাই বা যেই অ্যালফাবেট গুলো আমরা যে বই দেখতে পাই সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রিন্টেড ক্যাপিটাল লেটার্স। আমাদের 2 ধরনের আমরা 2টো ফর্মে লিখি, একটা হচ্ছে ক্যাপিটাল ফর্ম, একটা হচ্ছে স্মল লেটার ফর্ম। তাহলে ক্যাপিটাল ফর্মের মধ্যে আমরা কিন্তু 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্টেড ক্যাপিটাল ফর্ম, প্রিন্টেড কোনটা, যেটা হচ্ছে আমরা বইয়ে আমরা যে লেখাগুলো দেখি সেটা হচ্ছে প্রিন্টেড ক্যাপিটাল লেটার্স, আর যেগুলো আমরা হাতে লিখি, যেগুলো হাত দ্বারা লেখা হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট ক্যাপিটাল লেটার্স। কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই। সব থেকে কমন ওয়ার্ড, ইংলিশে সব থেকে কমন ওয়ার্ড হচ্ছে দা, THE, দা। এই ওয়ার্ডটি হলো সব থেকে কমন। আমরা বেশিরভাগ সেন্টেন্সে কিন্তু আমরা দা ওয়ার্ডটি ইউজ করে থাকি। কোশ্চেন নাম্বার 8, সব থেকে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডে আমরা ইউজ করি না, এটা সব থেকে লংগেস্ট ওয়ার্ড। আচ্ছা, আমরা কি এমন কোন সেন্টেন্স বলতে পারবো? কোশ্চেন নাম্বার 9 বলছি আমি, এমন কোন সেন্টেন্স বলতে পারবো যেখানে A to Z প্রত্যেকটা লেটার্স থাকবে? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে 2টো সেন্টেন্স বলছি, একটা নয় 2টো বলছি, যেখানে তোমরা জাস্ট একটু খেয়াল করলে দেখতে পারবে সেখানে এই পুরো সেন্টেন্সটাতে কিন্তু A থেকে Z পর্যন্ত প্রত্যেকটা লেটার্স তোমরা পেয়ে যাবে। প্রথম সেন্টেন্সটা কি? দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স হয়ে গেল। সেকেন্ড সেন্টেন্স আরেকটা হতে পারে, প্যাক মাই বক্স উইথ 5 dozen liquor jugs. Pack my box with 5 dozen liquor jugs.
এই দুটো সেন্টেন্সে তোমরা একটু খেয়াল করে দেখো, সেখানে তোমরা এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার খুঁজে পাবে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন নাম্বার 10-এ চলে যাই। আমরা সব থেকে আমাদের ছোট সেন্টেন্স কোনটা? সেটা হলো আই অ্যাম। এই সেন্টেন্সটা সব থেকে ছোট। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে এই 10টি মজার অ্যালফাবেট সম্পর্কে 10টি মজার জিনিস থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিচিত সবার সাথে একটু শেয়ার করো। আর যদি মনে হয় যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখো। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তখনই তোমাদের মোবাইলে সবার আগে চলে যাবে। তো ততক্ষণ পর্যন্ত টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।